পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার মূল্যবান জীবন বাঁচাতে পারে। আবার অবহেলায় বেড়ে ওঠা একটি ভেষজ গাছ, যা কিনা মানুষের জন্য একদম তুচ্ছ একটি জিনিস, বা মা বোনদের রান্না করার খড়ি হিসেবে গ্রহণযোগ্যতা পায়। আবার অনেকের কাছে সেই একই গাছ মহামূল্যবান সম্পদে রূপান্তর হয়, কেননা ওই গাছটি উপকারিতা এবং অপকারিতা এই দুইটি পার্থক্য যার কাছে মূল্য আছে তার কাছে মহামূল্যবান সম্পদ হচ্ছে গাছ। আর যার এই উপকারী এবং অপকারী জ্ঞান জানা না আছে, তার জন্য রান্না করার খড়ি ছাড়ার কিছুই নয়। সুপ্রিয় দর্শক, আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। একজন সুপ্রিয় দর্শক, ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসক। একটি কথাই আপনাদের বলতে চাই, যেহেতু মানুষ মাত্রই রোগ, আর রোগ মানে অসুস্থতা, আর অসুস্থতা থাকার কারণে মানুষ কষ্ট পায়। আর এই কষ্ট থেকে সুস্থ থাকার জন্য যুগ যুগ ধরে, হাজার বছর যাবৎ এই ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল বা ভেষজ ঔষধের মাধ্যমে বিভিন্ন হাকিম কবিরাজগণ চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছে দীর্ঘ শত শত বছর যাবৎ। আর বিশেষ করে এই ভেষজই একমাত্র সর্বশেষ এবং নিরাপদ রোগ নিরাময়ের মূল উৎস। আর বিশেষ করে যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকর, এগুলোর মধ্যে এক একটার মধ্যে এক এক ধরনের ভিটামিন, মিনারেল, ঔষধি গুণ এবং রোগ নিরাময়ের উৎস এই ভেষজ গাছগাছরার মধ্যে আল্লাহ পাক মানুষের সৃষ্টির আগে এই ভেষজ গাছগাছরা সৃষ্টি করে আমাদের আনাচে কানাচে সৃষ্টি করে রেখেছেন। পাশাপাশি এমন কিছু ভেষজ গাছ আছে যা কিনা সিজনাল, যা ওই সিজনের মধ্যেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। আবার এমন কিছু ফল আছে যা কিনা সিজন ভিত্তিক ছাড়া অন্য সময় পাওয়া যায় না। আর এই না পাওয়া যাওয়ার কারণেই যুগ যুগ ধরে বিভিন্ন হাকিম, কবিরাজ ইত্যাদি বড় বড় চিকিৎসকগণ দীর্ঘদিন যাবৎ ইউনানি আয়ুর্বেদিক বা ভেষজ ঔষধ, একক অথবা যৌগিক ঔষধ প্রস্তুত করে রোগীদের সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে এবং রোগ নির্ণয় করে তার সঠিক ঔষধ প্রয়োগ করে আসছে দীর্ঘদিন যাবৎ। যেমন ইবনে সিনা একজন প্রাচীন চিকিৎসক, একজন হাকিম বোকরাত আজ থেকে প্রায় 1500 বছর আগে এই ইউনানি চিকিৎসা পেশার জনক। আর হাকিম ইবনে সিনা এই ইউনানি চিকিৎসাকে লিপিবদ্ধ করে স্মরণীয় আজও হয়ে রয়েছে মানুষের মনে প্রাণে। তাছাড়া হাকিম জাকারিয়া রাজি, ইনি আজ থেকে প্রায় 1300 বছর আগে চিকিৎসায় অত্যন্ত নামি এবং গুণী
চিকিৎসক ছিলেন এই ইউনানি চিকিৎসার মধ্যে। আর ইউনানি চিকিৎসাগুলো মূলত ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা ভারত থেকে এর উৎপত্তি। আর এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিগুলো ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। দুটি চিকিৎসা পদ্ধতি ভেষজ গাছগাছরার সমন্বয়ে প্রস্তুত। তাই আপনারা সুস্থ থাকার জন্য এই ঔষধগুলোর মাধ্যমে চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে এবং সুপরামর্শ নিয়ে নিতে পারেন। এই বলে ভিডিওটি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ।